হ্যালো ফ্রেন্ডস, আমি নবনীতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 7 তারিখ। আজকে সৌরভ আর আমার হচ্ছে 10th অ্যানিভার্সারি। তো এই বিয়ের দিনটাতে অনেকেই বলে যে হাঁড়ি কাঠে মাথা দাও, বাট আমার কিন্তু একদমই মনে হয় না। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো তাহলে কিন্তু সব ঠিক থাকে। আর সৌরভ বেরিয়ে যাওয়ার পর আমি এবার ঘর গোছাতে লেগেছি, কারণ আগের দিন রাত্রে যেহেতু গেস্ট ছিল সেজন্য কিছুই করা হয়নি। বাট আগের দিন রাত্রে যে সারপ্রাইজটা সেটা ওকে দেওয়া হয়েছে, ঘর গোছানোটা, তাই আজকে সকাল থেকে শুরু করতে লেগেছি। হ্যাপি অ্যানিভার্সারি। খোল, কি আছে? তো লোকজন যাওয়ার পরে আমি ছোট্ট কেকটা আগেই কিনে রেখেছিলাম সন্ধ্যাবেলাতে, তো সেটা দিলাম। আবার ও দেখি আমাকে ফুল আর হচ্ছে লিপস্টিকের পুরো একটা সেট দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। ইস রাম, বলে হ্যাপি বার্থডে। তো যাই হোক, রাতের সারপ্রাইজটা ওরও ভালো লেগেছে। আর আমি তো সত্যি সারপ্রাইজ, এত সুন্দর একটা লিপস্টিকের সেট, মেয়েরা তো এইসব কসমেটিক পেলে অবশ্যই খুশি হয়। তো যাই হোক, রাত্রেটা তো হয়ে গেল। আর সেদিন তো শুয়েই পড়া হয়েছে, আর ঘরও গোছানো হয়নি। তো আজকে সৌরভ বেরিয়ে যাওয়ার পরে আজকে বেলুন টেলুন এই যে কেনাই ছিল আগের থেকে, তো সেটা নিয়ে বসে পড়েছি মেয়েকে নিয়ে হচ্ছে বেলুনগুলো সেট করার জন্য। তো প্রত্যেকবারই আমি ও বেরিয়ে যাওয়ার পরে বা রাতে আমি এসব কিছু করি। তো এবার যেহেতু রাতে হয়নি, তো দিনের বেলাতেই সব কিছু করতে লেগেছে, আর সঙ্গে কেকটাও বানাতে, কারণ এবার কিছুই করা হয়নি আগের দিন রাত্রিবেলা যেহেতু গেস্ট এসেছিলো। তো সব কিছু একা হাতে একবেলাতেই আমি তো ভাবছিলাম যে কী যে হবে এবার। তো আলটিমেটলি সব সারা দিনের পরে এই হচ্ছে সৌরভের জন্য পুরো একদম সাজিয়ে ঠাজিয়ে রেখেছি। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি আমাদের জন্য। তো এই সৌরভ আসার পরে ও খুব একটা সারপ্রাইজ হয়নি, কারণ হচ্ছে প্রত্যেকবারই আমি এরকম সৌরভ আসার পরে এরকম দেখে ঘরটা সুন্দর সাজানো গোছানো, তো ঘর সাজিয়ে গুছিয়ে রাখবো, ও সেটা জানে। তারপরে এইসব হওয়ার পরে তারপরে ও আমাকে বলছে চলো ডিনার করে আসি। তো এখানে নবান্ন বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে একদম পুরো বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো একটু দূরে আমাদের বাড়ির থেকে। তো সেখানে গিয়ে দেখছি এরকম সুন্দর করে হোটেলটাও সুন্দর করে সাজানো, একটা টেবিল পুরো এরকম লেখা আছে যে সৌরভ ওয়ার্স নবনীতা, তারপর হচ্ছে কেক আর ফুল সব কিছু রাখা আছে। আর সত্যি আমি এটাতে সারপ্রাইজ, আমি ভাবতে পারিনি। ও আমাকে একদম নর্মালি বলেছে যে চলো আমরা ডিনার করে আসবো বাইরে থেকে। তো ওর কাছে হয়তো সারপ্রাইজ ছিল না আমি যতটা সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছি, বাট আমার কাছে ছিল। আর এবার যেহেতু 10 বছর হয়েছে, তাই বলছি এবার আমাদের বিয়ের খাওয়া তো খেতেই হয়, তাহলে আমরা এইভাবেই খাবো। তো এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো। আর হচ্ছে একদমই মনে হচ্ছিলো যে হ্যাঁ, বিয়ের সময় যেরকম খেয়েছি এরকমভাবেই খাচ্ছি। খুব ভালোই লেগেছে, খাবার দাবারও খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি সত্যিই সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি যে হ্যাঁ, খেতে তো অবশ্যই ডিনার করতে বা কোথাও যাব, বাট এরকমভাবে সারপ্রাইজটা পাবো। তো যাই হোক, সারা দিন রাত পুরোটাই খুব ভালো কেটেছে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে। বাই বাই, সি ইউ সুন।